নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই পুজো এসে গেছে আর পুজোর ইয়েতে স্পেশাল হচ্ছে আজকে লাল লাল ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব, কষা করব। তাই আমি কিভাবে মাংসটা রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এই মুরগির মাংস লাল লাল করে খুব সাধারণভাবে রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি এই যে 2 কেজি মুরগির মাংস। আর পিসগুলো দেখুন বন্ধুরা, বড় বড় করে নিয়েছি একদম, এই দেখুন। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এতে আলু দেবো, আলু কেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, সাদা তেল, নুন, গোটা গরম মশলা, আর একটা জিনিস কাঁচা লঙ্কা আমি নিয়ে আসবো করে। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দেবো। আগে আলুটা ভেজে নেবো। আর এখানে আদা রসুন বাটা যে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। প্রথমে আমি মাংসটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ। এটা লেবুর রসও মাখানো যায়। মাংস মাখানো হয়ে গেছে, রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। আলু ভাজার জন্য এই তেলটা দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেবো। আর একটু গরম হবে, তেলটা এখনো গরম হয়নি। এবার আমি আলুটা ভেজে নেব। আর এই রান্নাটা আমি খাসির মাংসের মতো আমি রান্না করব। মানে 1 ঘন্টা টাইম নিয়ে কষিয়ে কষিয়ে, জল দেবো না, হালকা কষিয়ে কষিয়ে রান্না করবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুতে আমি নুন হলুদ দিইনি, কারণ হলুদ দিলে আর তেলে মুখে ধরে। ওর জন্য আলুটা আমি পরে মাংসের সঙ্গে যখন কষাবো তখন আবার ঠিক হয়ে যাবে। ওই আলু ভাজার তেলেই আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। ফোড়নে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচ লবঙ্গ দারচিনিটা দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেবো ফোড়নটা। ফোড়ন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দু কেজি মাংসের জন্য আমি 400 মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। রান্না করে পেঁয়াজ খানিক ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আর দিয়ে দেবো টমেটো কুচি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু বলেছি ঝাল ঝাল। দিয়ে মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, টমেটো সব গলে গেছে, এই দেখুন বন্ধুরা, গলে গেছে। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে বলে। আর লাল লাল ঝাল ঝাল, যেহেতু একটু লাল লাল কালার না হলে ভালো লাগবে না। আর দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, অল্প করে দিলাম। এইবার আমি মাংসগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মাংসর সঙ্গে আমি এখানে 15 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি মশলা। এইবার আমি দিয়ে দেবো এই আলু। আলু দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এখনো 8 ঘন্টা এইভাবে কষাতে থাকবো। কষার ওপরেই মাংসটা হবে, জল দেব না। এই দেখুন বন্ধুরা, আমি 40 মিনিট কষিয়েছি।
আছে আর কালারটা দেখেই বুঝতে পারছেন কষাটা আমার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে কষাটা। এর ওপর দিয়ে আমি দুটো ফাটিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে নামিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আর লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর একদম চিকেন কষা, মানে একটু জলও দিইনি, কিছুই দিইনি, অথচ আলু মাংস সবই সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি একদম। আপনারাও এইভাবে একবার বাড়িতে চিকেন কষা করে খাবেন, খুব ভালো লাগবে। আর লাল লাল ঝাল ঝাল করে এরকমভাবে কষাটা করবেন। খুব নর্মালভাবে আমি কষাটা দেখিয়েছি, যেহেতু এখনকার সকলেরই মানে অধিকাংশ মানুষের পেটের সমস্যা বেশি, তাই জন্য বেশি মশলাপাতি কিছু দিইনি, খুব নর্মালভাবেই দেখিয়েছি। আপনারাও এইভাবে একবার চিকেন কষা লাল লাল ঝাল ঝাল করে করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমি অনেকক্ষণ টাইম নিয়ে মাংসটা কষিয়েছি, প্রায় 1 ঘন্টা 10 মিনিট হবে, তাতে মাংসটা কষাটাও ভালো হয়। তাই আমার আর এইভাবে কষাবেন, কষিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।